শহর পুরোটা যেন অন্য রূপ ধারণ করেছে। রাতের অন্ধকার শুধু ছায়া নয়, এটা ভয় কাঁপা মানুষের গল্প। অচেনা নারী যে প্রকৃতিই পরিণীতা, শহরের মধ্যে ধীরে ধীরে প্রবেশ করল। তার পদধ্বনি শোনার সঙ্গে সঙ্গে মানুষ ঘরে ঢুকে তালা লাগাতে লাগল। রাতে এক ব্যবসায়ী অফিস থেকে বের হচ্ছিল। হঠাৎ তার গাড়ি থেমে গেল। আয়নায় সে দেখতে পেল এক সাদা শাড়ি পরা নারী গাড়ির জানালার বাইরে দাঁড়িয়ে, চোখে আগুন, মুখে অদ্ভুত হাসি। তিনি ভয়ে চিৎকার করলেন, কিন্তু কণ্ঠে কোনো শব্দ বের হল না। শুধু আঙুলের ইশারায় পরিণীতা নির্দেশ করল। ব্যবসায়ী হঠাৎ মাটিতে লুটিয়ে পড়ল। সেদিন থেকে কেউ তাকে খুঁজে পায়নি। এদিকে রোহিত, যে প্রথমে প্রাসাদে ঢুকেছিল, আজ শহরে গোপনে অনুসরণ করছিল পরিণীতাকে। সে বুঝতে পারল পরিণীতা শুধু প্রতিশোধ নিচ্ছে না, সে শহরের ইতিহাসের ভ্রান্তির প্রতিটি ছায়া মুছে দিচ্ছে। সে দেখতে পেল পুরনো মন্ত্রের সাহায্যে পরিণীতা মানুষদের ভয় দেখাচ্ছে, কিন্তু কেবল সেই মানুষদের যাদের পাপের ছাপ আছে। হঠাৎ রোহিতের ফোন বেজে উঠল। স্ক্রিনে লেখা, তুমি এখন আমার তালিকায় আছো। যদি রাত শেষ হওয়ার আগেই সত্য বলো না, তুমি আর ফিরে যেতে পারবে না। রোহিত কাঁপছিল। সে বুঝল সে সাংবাদিকতার মিথ্যে ঢেকে রেখেছে। যে রাতে, এখন সেই গোপন সত্যই তার মৃত্যুর কারণ হতে পারে। শহরের এক পুরনো বাড়ির ছাদে পরিণীতা দাঁড়িয়ে বলল, প্রতিটি মিথ্যে, প্রতিটি অবিচার, সবই ফিরবে আমাকে। আজ শহর আমার, আর তোমরা শুধু আমার খেলার অংশ। হঠাৎ আকাশে বজ্রপাত, বজ্রের সঙ্গে চিৎকার। রোহিত ফিরে তাকাল, কিন্তু পরিণীতার সেখানে নেই। শুধু বাতাসে ভেসে আসে একটি কণ্ঠ, শেষ প্রতিশোধের সময় এসেছে, আর তুমি রোহিত প্রথমে। শহরবাসী বুঝে গেল এই বার্তা শুধু রোহিতের জন্য নয়, পরিণীতা এখন শহরের প্রতিটি অন্ধকার কোণে আছে। চলবে এপিসোড 4, যেখানে পরিণীতার অতীতের সবচেয়ে বড় রহস্য ফাঁস হবে এবং শহর যেন ভয়ের আখড়া হয়ে উঠবে। পরবর্তী পর্ব দেখতে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকুন।